আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ২৪শে গণ অভ্যুত্থানের একজন কিংবদন্তি নায়ক। আজ থেকে ১০, ১৫, ২০, ৫০ বছর পর এই দেশের ছাত্রছাত্রীরা তাদের বই পুস্তকে একজন মানুষের জীবন বৃত্তান্ত নিয়ে পড়াশোনা করবে, পরীক্ষার খাতায় লিখবে। বিসিএস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রে একজন মানুষের নাম থাকবে, তিনি হলেন হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে সে যে দল করুক না কেন, এনসিপির মতো দল করুক, কোনো সমস্যা নেই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন একজন হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গ আসবে, তখন সেখানে একমাত্র আওয়ামী লীগ এবং তার দোসর ছাড়া বাংলাদেশের সকল দল তার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে লড়বে এবং প্রয়োজনে তার জন্য জীবন দিবে। হাসনাত আব্দুল্লাহকে আহত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল মহড়া দিয়ে তার গাড়ি বহরে আক্রমণ করেছিল, তাকে আহত করেছিল, এর পরেও হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। ময়মনসিংহের সেই অঞ্চলে হাসনাত আব্দুল্লাহ যখন সবাই গিয়েছিলেন এনসিপির পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে, তখন তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে মেরে ফেলার উদ্দেশ্যে সেখানে আক্রমণ করেছিল। মাত্র আধা ঘন্টার মধ্যেই তাকে ঘিরে ফেলা হয়েছিল। সেখানে তাৎক্ষণিক জামাত শিবিরের লোকজন তাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ে, এনসিপির লোকজন ঝাঁপিয়ে পড়ে এবং বিএনপির সমর্থক যারা ছিল তারাও ঝাঁপিয়ে পড়ে এবং তাৎক্ষণিক সেখানে জামাত শিবিরের লোকজন মিছিল বের করে এবং ছাত্র দলের সভাপতি এই বিষয়ে নিন্দা জ্ঞাপন করে এবং ছাত্র দলের পক্ষ থেকেও মহড়া দেওয়া হয়। আপনারা জানেন, সেখানের এই দুর্বৃত্ত পরায়ণ যারা গোপনে আঘাত করেছিল, তাদেরকে প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে ৫২ জনকে গ্রেপ্তার করেছে। প্রশ্ন হতে পারে, ৫২ জন কি একসাথে আক্রমণ করেছিল? না, আক্রমণ করেছিল ২০ থেকে ২৫ জন, কিন্তু পরিকল্পনায় অনেক লোক ছিল। এখানে কাউকে নির্দোষভাবে গ্রেপ্তার করা হয়নি এবং আরো অনেকেই গ্রেপ্তার আওতায় আসবে। হাসনাত আব্দুল্লাহ প্রসঙ্গে যখন সকল রাজনৈতিক দলেরা একত্রিত হয়ে গেল, আওয়ামী এবং তার দোসর ব্যতীত, তখনই একটা ঐক্য এবং ঐক্যের বন্ধন সেখানে সৃষ্টি হয়। এর দ্বারা প্রমাণিত হয় হাসনাত আব্দুল্লাহ একজন বীর, এদেশের একজন লড়াকু সৈনিক, যাদের নেতৃত্বে হাত ধরে বাংলার আকাশে উদীয়মান হয়েছিল শোষণমুক্ত একটি মানচিত্র। সেই মহানায়ক হাসনাত আব্দুল্লাহ এখন সুস্থতার দিকে আছেন এবং তার ব্যাপারে ভবিষ্যদ্বাণী বা মানুষের চিন্তা ভাবনা চেতনার যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, একদিন তিনি এদেশের রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখেন। তিনি সম্ভবত আপসীন একজন ব্যক্তি, যিনি অত্যন্ত সুদক্ষ, পরিমার্জিত, সৎ, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক কূটকৌশলী অত্যন্ত চমৎকার এবং তার তীক্ষ্ণ চিন্তা ভাবনা এই দেশের জনগণকে আকৃষ্ট করেছে। আমরা প্রত্যাশা করি হাসনাত আব্দুল্লাহকে নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকার অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তিনি যেখানে সভা মিছিল মিটিংয়ে যাবেন, অবশ্যই তাকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে নিরাপত্তা প্রদান করবে। এটাই আমাদের প্রত্যাশা।